বুমেরাং কুইজে স্বাগতম। আজকের পর্বে কণ্ঠ শুনে আপনাদেরকে বাংলাদেশের কজন জনপ্রিয় ইসলামী বক্তাকে চিনতে হবে। নিয়মিত এরকম আরও কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করি। আকিকা করা পশুর গোশত দিয়ে বাড়িতে দোয়া মিলাদ মাহফিল করে সবাইকে খাওয়ানো যাবে কিনা? শুধু যাবেন, এটা সওয়াবের কাজ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আকিকা করা পশুর গোশত দিয়ে বাড়িতে দোয়া মিলাদ মাহফিল করে সবাইকে খাওয়ানো যাবে কিনা? শুধু যাবেন, এটা সওয়াবের কাজ। ফ্রিজে না রেখে মানুষকে খাওয়ানোটা বেশি সওয়াব। জো বাইডেনের পিতা আর ডক্টর ইউনুসের পিতা একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সকলের পিতা একজন, তিনি হচ্ছে আদম। অতএব পৃথিবীর সকল মানুষ সমান, নো ডিসক্রিমিনেশন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। জো বাইডেনের পিতা আর ডক্টর ইউনুসের পিতা একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সকলের পিতা একজন, তিনি হচ্ছে আদম। অতএব পৃথিবীর সকল মানুষ সমান, নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ইসলামের কাছে কোনো বৈষম্য নাই। নবীজি বললেন, আয়েশারে সোনাগুলি বিতরণ করে দাও, সাদকা করে দাও। মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাম সারো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। নবীজি বললেন, আয়েশারে সোনাগুলি বিতরণ করে দাও, সাদকা করে দাও। মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাম সারো। জান কবর শুরু হয়ে গেল। নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। যে ইসলাম নরম শেখায়, কে ইসলাম গরমও শেখায়। যে ইসলাম তয়েফ শেখায়, কে ইসলাম বদরও শেখায়। আপনি বলবেন, না না হুজুর, ইসলাম থেকে খালি তয়েফ নেন, বদর বাদ দেন। মুফতি আলী হাসান উসামা। যে ইসলাম নরম শেখায়, কে ইসলাম গরমও শেখায়। যে ইসলাম তয়েফ শেখায়, কে ইসলাম বদরও শেখায়। আপনি বলবেন, না না হুজুর, ইসলাম থেকে খালি তয়েফ নেন, বদর বাদ দেন, এটা এই যুগে এক্সপায়ার ডেট হয়েছে। আমি বলবো, ইসলামের এই বিধান এক্সপায়ার ডেট হয় নাই, আপনার দিনদারি এক্সপায়ার ডেট হয়েছে। আপনি ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন। আজ উম্মতকে বহুমুখী ফিতনা গ্রাস করে চলছে, উম্মতকে বহুমুখী ফিতনা গ্রাস করে চলছে। আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে জাতিকে বারবার সতর্ক করছি। আল্লামা মামুনুল হক। আজ উম্মতকে বহুমুখী ফিতনা গ্রাস করে চলছে, উম্মতকে বহুমুখী ফিতনা গ্রাস করে চলছে। আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে জাতিকে বারবার সতর্ক করছি, বারবার সতর্ক করছি। কিয়ামত যত ঘনিয়ে আসতে থাকবে, ফিতনা তোমাদের উপর এমন ভাবে ঝরতে থাকবে, যেমনি ভাবে একটা তসবির রশি ছিঁড়ে গেলে তসবির দানাগুলো যেভাবে পড়তে থাকে, উম্মত তোমাদের মাঝে ফিতনা এভাবেই আসতে থাকবে। তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করেছো, তার দেহকে নিস্তেজ করে দিয়েছো, তাকে ক্ষুধার্ত রেখেছো। মুফতি জসিমউদ্দিন রহমানী। তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করেছো, তার দেহকে নিস্তেজ করে দিয়েছো, তাকে ক্ষুধার্ত রেখেছো। কিন্তু জেনে রাখো, তার দেহকে তোমরা যতই নিস্তেজ করেছো, তার ঈমানি শক্তি ততই শক্তিশালী হয়েছে। দাজ্জাল বলছে, আমি 40 দিন পুরো দুনিয়ায় থাকবো এবং ভ্রমণ করব। দুনিয়ার এমন কোন দেশ, এমন কোন শহর নেই যেখানে আমি যাব না। মাওলানা লুৎফর রহমান।
দাজ্জাল বলছে আমি 40 দিন পুরো দুনিয়ায় থাকবো এবং ভ্রমণ করব। দুনিয়ার এমন কোন দেশ, এমন কোন শহর নেই যেখানে আমি যাব না। কিন্তু মক্কা মদিনা এই দুইটা শহরে আমাকে ঢুকতে দেওয়া হবে না। ফেরেশতারা তলোয়ার নিয়ে আমাকে সেখান থেকে হটাই দেবে। তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। শায়েখ আহমদুল্লাহ। তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশাব ওযু করে চলে আসবেন। এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, 4 রাকাত পর রেস্ট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিনের বাসিন্দারা, তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও, জমিনের সমস্ত বারাকা আমি খুলে দেই, এটা চাও। রফিকুল ইসলাম মাদানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিনের বাসিন্দারা, তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও, জমিনের সমস্ত বারাকা আমি খুলে দেই, এটা চাও, তাহলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আনয়ন করো এবং তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দেব। বিভিন্ন জেলায় গেলে আগে বলো, হুজুর আপনি আমার বিরুদ্ধে বলবেন না। তা আমি তো আর আপনারা চিনি না, কোথায় আমার বাড়ি কুষ্টিয়া আর ওনার বাড়ি নওগাঁ। আপনাদের সাথে তো কোনোদিন দেখাও হয়েছে কিনা সন্দেহ। মুফতি আমির হামজা। বিভিন্ন জেলায় গেলে আগে বলো, হুজুর আপনি আমার বিরুদ্ধে বলবেন না। তা আমি তো আর আপনারা চিনি না, কোথায় আমার বাড়ি কুষ্টিয়া আর ওনার বাড়ি নওগাঁ। আপনাদের সাথে তো কোনোদিন দেখাও হয়েছে কিনা সন্দেহ। এসেই যে বলেন আমার বিরুদ্ধে বলবেন না, আমি তো চিনি না আপনাকে, আপনার বিরুদ্ধে বলবো কি করি? কোরআনের কথা বলতে গেলে আপনি হয়তো ওই কাজ করেন, এই জন্য আপনার বিরুদ্ধে চলে যান। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? এখানে চিৎকার করছে, তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে 50,000 কোটি কিলোমিটার দূরে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? এখানে চিৎকার করছে, তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে 50,000 কোটি কিলোমিটার দূরে। যে মানুষ, যে জীবজন্তু আছে, জিন আর মানুষ ব্যতীত যেই পদার্থ, জড় পদার্থ আছে, সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি, শুনতে পাচ্ছে গিলাসটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক, সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার। কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না, শুনতে পাইলে সে বাঁচত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজে সেজদা দেয়, আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজে সেজদা দেয়, আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়। ফাকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম। কাজেই সেজদায় যে আল্লাহর কাছে বেশি বেশি চাও, চাও, চাইতে থাকো। সেজদায় তুমি যা চাবে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার আপনার নাই। আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার আপনার নাই। আল্লাহ কেন অমুকের রোগটা দিল না, আমারে দিল, এটা বলবেন না। ডক্টর আবু বকর জাকারিয়া।
আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার আপনার নাই। আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার আপনার নাই। আল্লাহ কেন অমুকের রোগটা দিল না আমারে দিল, এটা বলবেন না। বলবেন যে আল্লাহ আপনি রোগ দিয়েছেন, আপনি আমাকে ভালো করার মালিক, আপনি ভালো করে দেন আমাকে, এইভাবে বলবেন। দেখুন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব 18 বছর কষ্ট পাইছে। কয় বছর? মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। মিজানুর রহমান আজহারি। মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম? কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু তাহা মোহাম্মদ আদনান। বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল, যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি। তুমি কি এমন আমল করো? তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না, তবে যখনই আমার ওযু ছুটে যায় তখন আমি আবার ওযু করি এবং সেই ওযু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। আপনার প্রিয় ইসলামী বক্তার নামটি কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নিয়মিত এরকম আরও ভিডিও পেতে বুমেরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।